হ্যালো গাইস, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ষষ্ঠ খেলা বাগড়া বনাম মৌরা। সব প্লেয়ার প্রস্তুতি নিচ্ছে, নেমে যাবে। পরিচালনা কমিটি সবাইকে ইনফর্ম করেছে এবং আয়োজক কমিটি বরাবরের মতো স্নেহ স্মৃতি টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন আয়োজনে যে কমিটি আছেন, বিশেষ করে যার স্মৃতিতে স্নেহ স্মৃতি, তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর একটি খেলা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, যুবকদের উৎসাহিত করার জন্য যে মাদক ছেড়ে মাঠে চলো। খেলাটি আয়োজনে শাইনপুকুর প্রগতি সংঘ, তাদেরকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। পরিচালনায় আছে উদয়ন পরিবার, যাদের অক্লান্ত পরিশ্রম ইনশাল্লাহ এখন পর্যন্ত খেলাটি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখনই তারা নামবে ইনশাল্লাহ। আর এই মাঠের যে সাজসজ্জা দেখতে পাচ্ছেন চতুর্দিকে, সরি গাইস, সাজসজ্জা যার কথা না বললেই নয়। শাইনপুকুর ডেকোরেটরের লাইটিংস, বাবুল হোসেন জলিল ভাই, যার অক্লান্ত পরিশ্রমে প্রতিদিন তো শিয়ালে রশি ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, সকাল 6টার সময় থেকে মাঠে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। জলিল ভাই, শাইনপুকুর ডেকোরেটর অ্যান্ড লাইটিংস, সাজসজ্জার যত কিছু দেখছেন আপনারা, নিবেদিত প্রাণ। এখন এই মুহূর্তে আমাদের বড় ভাই কালাম ভাই, কালাম ভুয়া, আর উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আকাশ ভাইকে দেখতে পাচ্ছি আসছেন। শাহিন চাচা আছে, আমাদের রিপন ভাই, জলিল ভাই, অগণিত আমাদের এলাকার পাশে আছেন, এলাকার জনগণ আছেন, আমাদের সিরাজ ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তো আমি এখন মাইক তুলে দিচ্ছি আমাদের বড় ভাই কালাম ভাইকে এই সঞ্চালনা করার জন্য, প্লিজ কালাম ভাই। ধন্যবাদ মনির। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের পঞ্চম খেলায় সবাই, ষষ্ঠ খেলায় স্বাগতম। আজকের খেলা বাগড়া ব্রাদার্স ইউনিয়ন এবং মৌরা একতা সংঘ, দুই দলকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই মাঠ থেকে। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আমরা আজকে একটা জমজমাটপূর্ণ খেলা উপভোগ করব। আজকের খেলায় আমাদের প্রধান অতিথি হিসাবে আছেন সিদ্দিক ভাই, এবং আমাদের উদ্বোধক, বল উদ্বোধক হিসাবে আমাদের সাবেক এই মাঠেরই খেলোয়াড় আকাশ ভাই, এবং আমাদের উদয়ন পরিবারের আরমানুর রহমান রিপন ভুইয়া, বাবুল হোসেন জলিল, তারপর এখন এখানে আছেন আমাদের সিরাজ মেম্বার, সাবেক মেম্বার, স্বেচ্ছাসেবক শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি দোয়া থানা, এবং এখানে আছেন আমাদের ডেল্টা মোল্লা ভাই এবং আরো অনেকেই। আমরা এটা একটি খেলা, এটা মনে রাখতে হবে, এখানে আমরা দর্শক আসে খেলা উপভোগ করার জন্য। এখানে আপনারা রেফারির সিদ্ধান্তটাকে চূড়ান্ত হিসাবে গণ্য করবেন এবং সাদরে গ্রহণ করবেন। খেলাকে বিশৃঙ্খলা নয়, একটা খেলা দর্শক আসে আপনাদের কাছ থেকে একটা সুন্দর খেলা দেখার জন্য। আমি এখন আমাদের আজকের খেলার প্রধান অতিথিকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করব। আসসালামু আলাইকুম। খেলা
সবচেয়ে অনেক কথা হলে কি খেলা শৃঙ্খলা বজায় রাখবেন, আর রেফারিতে যা করবে ওটাই সিদ্ধান্ত সবচেয়ে বেশি। কি ঝগড়াঝাটি করবেন না, আর কি কম আমি এখন সমর্থন লাভ করবো। ধন্যবাদ ভাইকে। এখন কিক অফের মাধ্যমে আমরা খেলা আরম্ভ করব এবং তারপরে আমরা টসের নির্ধারণীতে চলে যাব। আকাশ ভাই একটা বল, একজন গোলকিপার আসেন ভাই, কিপার আসেন। ধন্যবাদ ধন্যবাদ। এখন আমরা দুই দলের অধিনায়ককে টসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ক্যাপ্টেন ক্যাপ্টেন এই যাইবো ফিফা বাগড়া ব্রাদার্স ইউনিয়ন আজকে টসে জয়লাভ করেছে। 35 না হলে সরাসরি টাইমে লস্ট টাইম বলতে আমি বলে দেই খেলার ভিতরে যেটা তুমি জানাই দেব স্যার এমনি আর এমনি করে একটা কোনো টাইম নেই। ঠিক আছে ধন্যবাদ সবাইকে। এখন হ্যান্ডশেকের মাধ্যমে আমরা সবাই সবার সঙ্গে পরিচিত হই। সেটা তোমরা আসলে একটু নাই জানে না অতিথি ভাই, অতিথিদের সঙ্গে এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি মনিরের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় বড় ভাই। এই মুহূর্তে আমরা খেলায় চলে যাবো বন্ধু। আমরা আমাদের এখানে একটি একটি মোনাজাত, একটি দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে দেখতে পাচ্ছি। আচ্ছা, খুব খুশি, খুব ভালো লাগলো বিষয়টা। আল্লাহর রহমতের জন্য খেলাটা সুন্দরভাবে পরিচালিত হয়। ধন্যবাদ। নাইস মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাই বড় ভাই রিপনকে দেখা যাচ্ছে। মুশারফ, বসো তুমি প্লিজ। নিচ্ছি, কমেন্ট্রিতে দেখা যাচ্ছে রিপন ভাই আছে কমেন্ট্রি বক্সে। হাবিব আছে বরাবরের মতো আয়োজনে আছে। উদয়ন পরিবার সরি পরিচালনায় আয়োজনে আছে শাইনপুকুর প্রগতি সংঘ। দেখতে পাচ্ছেন কানে কানে প্রায় ভরে যাচ্ছে মাঠ। খেলা শুরু হয়ে গেছে। ছোট ছোট পাস সামনে দিকে দাঁড়িয়েছে উদ্দেশ্য দেখা যাক। নিজেদের মাঝে বল চালাচালি চলছে। নাম্বার 4 লাকি ব্যাকপাস হয়েছে রিপনের উদ্দেশ্যে, সেখান থেকে তরু ক্যাপ্টেন মান্ডে মনির। আসলে আক্রমণে মোটামুটি তারা দুই দলের পক্ষ থেকেই চেষ্টা করছে। আসলে খেলার প্রথম 2-4-5 মিনিট তো একটু এমন সবাই দিকে ঝাল, তারপরেও কিন্তু এখানে একটু আশা করা বোঝা যাচ্ছে না বিপদমুক্ত। আজকে খেলছে বাগড়া বনাম মৌরা। গতকালকে যে খেলাটা ছিল একদম
আনন্দময়। হয়তো আজকের খেলাটাও ঠিক একই রকম হবে আমরা আশা করছি। অবশ্য এখানে কাউকেই দুর্বল ভাবা ঠিক হবে না। এবং সেখান থেকে আবার আক্রমণে যত জায়গা সেখান থেকে দোনো দলের খেলোয়াড় পাল্টা করে দেওয়ার চেষ্টায় বাগড়া যার যার মতো করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখনো অফসাইডে বাসি হয়ে গেছে, যদিও আক্রমণের চেষ্টা করেছিল। সেখান থেকে রাহুল একা এগিয়ে যাচ্ছেন। আহ, এখান থেকে শাকিল কিশোর ঠিক বোঝা যাচ্ছে না আবারও কি হতে রাহুল। পারে, চেষ্টা করছে। মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টায় আজকে শাকিল কিশোর ধীরে ধীরে মাঠ ভরে যাচ্ছে আমাদের, উৎকর্ষ মানতে পারে কারণ 5 নম্বর জার্সি পরে খেলোয়াড় দিবসের বাইরে থেকে এই শট করার মাঠের চেষ্টা। খেলার অপেক্ষা থাকে কিন্তু খেলোয়াড় বল পাগল পায় উৎসুক উত্তর জনতা, দেয়। শুভাকাঙ্ক্ষী, আবালবৃদ্ধ বনিতা সবাই। আবারও মানতে পারে এত সুন্দর একটি চমৎকার খেলছে। খেলা আশেপাশে কোথাও ঠিক একটা চোখে পড়ে না, কারণ আবারও এত পাল্টা ডিসিপ্লিনারি আক্রমণে একটি খেলা উপহার দেওয়া অনেকের পক্ষে হয়তো বাগড়া সম্ভব হয় না। জুনিয়র 30 নম্বর জার্সি পরে উদয়ন খেলোয়াড় পরিবার এগিয়ে সর্বদাই যাচ্ছে। চেষ্টা আছে তাকে সমাজে দিয়ে সাংস্কৃতিক মনোভাব সৃষ্টি করার জন্য যুবকদের ভিতরে, কারণ অবসর সময়টা যেন খেলাধুলা পাশাপাশি আয়োজক কমিটি, শাইনপুকুর প্রগতি সংঘ এবং স্নেহ কমিটি, আবার আক্রমণে আয়োজক যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাকিল কিশোর তারা সবাই চায় একা এগিয়ে যাচ্ছেন। একটা আক্রমণ, কঠিন আক্রমণ, কঠিন রেফারির বাঁশি, এবং আউট। আউট হয়ে গেল। গোলটি খেলা মোটামুটি জমে উঠেছে, দেখা হয়েছে। তবে বল এখনো বার পোস্টের দেখা পায়নি। তাকে দিবেন দেখে শুনে বল কিন্তু সে বার পোস্টটা খুঁজছে, সে নেটটাকে জড়াতে চাচ্ছে বল। আবারও লক্ষ্যবস্তু শট বল চলে গেল বাহিরে, এবং রূপপুরের বলা যায় না। একটি ফ্রি কিক দেখা যাচ্ছে। ফাইনালে গিয়ে তারা রূপপুরের সাথে তার পেরে ওঠেনি। সরি, কর্নার। রানার আপ রূপপুরের সেখান থেকে হেড হয়েছে হেডে থেকে অল্পের জন্য বিপদমুক্ত ইউনিয়নের 11 নম্বর জার্সি পরিহিত চেষ্টা খেলোয়াড় করেছে, ফাহাদ খুব সুন্দর মাঠে বাইরে চলে গেল। অলরেডি আমাদের কমিটি বক্সে কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছে। আপনার কমিটি বক্সের যে পরিচালনা কমিটির লোকদের আজকে খুব মিস করছি আসলো না। যে আমাদের উদয়ন আবারও বল পায় যে যুব আইডল দৌড়াইতে ডিভিশন আনোয়ার হোসেন আনোয়ার ভাই অনুপস্থিত, থেকে মঞ্জু মনি খুব মিস করছি। দক্ষিণ নম্বর 5 হয়তো কোনো জরুরি কাজে। এখান থেকে রিপন যাই হোক, খেলা কিন্তু খুব জমে যাচ্ছে, ধীরে ধীরে মাঠও ভরে যাচ্ছে। আশেপাশে আনাচে কানাচে থেকে মানুষজন আসছে। সরি, রতন বলটিকে সেভ করে নিল। রেফারির বাঁশি হয়তো একটি ফাউল, দেখা যাক এর কিছু। হ্যাঁ, ঠিক। এখানে কি ঠিক ফাউল হয়েছে কিনা, এটা রেফারি ফাউল দিয়েছে। যাই হোক, খেলা শুরু হলো। এখান থেকে আক্রমণে বোঝা যাচ্ছে না একটা। খেলোয়াড় জুবায়ের পর্যন্ত শুকুর খুব সুন্দর খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি সবাই টুকটাক আক্রমণ করার চেষ্টা করছে। বাগড়া বনাম মৌরা, রাহুল সরি আপনাদেরকে রাহুল থেকে নম্বর 4 মৌরা আক্রমণে যাচ্ছে, হ্যাঁ। কার ছিল সে আক্রমণ দেখার মতো, খুব সুন্দর ভাবে সেভ করেছে। একটা ফাউল হয়েছে মৌরার পক্ষে, দেখা যাক। গোলটা কিন্তু হয়ে গেল। মৌরা কিন্তু বাগড়াকে একটি গোল দিয়ে দিল, মৌরার প্রথম গোল। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ভাবে সেই গোলটা উপহার দিল আমাদের। ধীরে ধীরে কানায় কানায় পরিপূর্ণ ভরে যাচ্ছে আমাদের শাইনপুকুর মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে দেখবেন এই মাঠের কোথাও হয়তো তেল পরিমাণ জায়গা নেই। এত সুন্দর ভাবে গোলটি উপহার দিল আমাদের।
আমরা যারা উপস্থিত বা যারা দর্শক সবাই কিন্তু দেখে আবির্ভূত। আবারও মিড লাইনে বল, দেখা যাক এখানে আসলে বাগরা কি পারবে সেই গোলটিকে ফেরত দিতে, জানি না। এই সাদা এবং লালের ভিতরে আছে বাগরা। কমলা কালার জার্সি পরিহিত মৌরা দল, সাদা লাল পরা আছে বাগরা দল। এবং সেখান থেকে বাড়িয়েছেন রক্ষণভাগের তিনজন খেলোয়াড় বাগরা ব্রাদার্সের একসাথে তারা, এবং সেখান থেকে বলতে খেলে আবারও গৌরা কথা দূরে সংগ্রহ একটা হয়েছে উদ্দেশ্য রিপন থেকে বল নিয়ে বেশ কাটাকাটি চলছে এখনো বিপদ কাছে নেই। এখনো কিন্তু মৌরা তাদের আক্রমণ ধরে রেখেছে, বান্দুমণির নীরব সেখান থেকে আক্রমণটা ধরে রেখেছে। নীরব থেকে একটা হয়েছে রতনের উদ্দেশ্যে, রতন থেকে আবারও রাকিবের পায়ে বল। দেখা যাক, মৌরা কিন্তু আক্রমণের দ্বারা ধরে রেখেছে, মৌরা কিন্তু আক্রমণের দ্বারা ধরে রেখেছে এবং কিন্তু তৃতীয় গোলটি হয়ে গেল। আনন্দে ভাসালো আমাদের আনন্দে ভাসালো। আমরা দেখতে পেলাম নিখুঁত গোল। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত দেখা যাচ্ছে ক্যামেরায় লালন এমকেএল টিভি আপনাদের সাথে আছে এই অনলাইন প্রচারে এবং অনলাইন ধারাভাষ্যে আছে। আমি এসপি লালন মুনির। প্রতিদিন আপনাদের প্রতিদিনকার খেলার আপডেট প্রচারে প্রতিদিনকার আপনার আপডেট দেখতে চোখ রাখুন লালন এমকেএল টিভি ইউটিউবে। আবারও আপনাদের আজকের খেলায় এই ছেলেটি চমক দেখিয়েছে 8 নম্বর, ও 2টি গোল দিয়েছে অলরেডি মৌরার পক্ষে। 8 নম্বর জার্সি আপনাকে দেখতে পেলেন। কমিটি বক্সে পরিচালনা কমিটির সাথে খুব সুন্দর আরেকটি আক্রমণ ছিল, জানি না আজকে কি ঘটনা ঘটাবে। মৌরা অলরেডি 2টো গোল দিয়েছে আর বাগরাকে ফিরে আসতে হবে তাদের ফাইটে এবং গোলবন্যা ভাসাতে হবে। আমরা এই আশায় আছি, দেখতে চাই পরবর্তী খেলাগুলো। তবে মৌরা কিন্তু ওই আক্রমণ ধরে রেখেছে, এখন আরেকটি কর্নারও পেয়েছে। না, চেষ্টা করেছে, তবে হ্যাঁ, তবে মৌরার পায়ে বল এখন পর্যন্ত যা দেখা গেল, এই মৌরার পায়ে বেশিক্ষণ বল রয়েছে। মৌরা যদি আরো একটি গোল দিয়ে দেয়, ওই ছেলেটি যদি আরো একটি গোল দিতে পারে, 3টি গোল দিলেই এই মাঠ থেকে সে প্রাইজ পেয়ে যাবে 5,000 টাকা। দেখার আশায় তারা কি সেই ছেলেটিকে পারবে কিনা আরো একটি গোল দিয়ে তার এই প্রাইজ মানির 5,000 টাকা কালেকশন করতে। খুব উত্তেজনাপূর্ণ খেলা আজকে, মাঠ কানে কানে ভরে যাচ্ছে, অলরেডি ভরে গেছে। আসলে আমাদের এই কঠিন বাগরা কিন্তু একটি আক্রমণ সৃষ্টি করেছে, কিন্তু বলটি বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। এখানে কিন্তু বল চলে গেল লাইনের বাইরে। আরো একটি আক্রমণে মৌরা, আক্রমণটি চরম ছিল এবং ওই ছেলেটি মেরেছিল। যাই হোক, একের পর এক আক্রমণে মৌরা বাগরার ভিত নাড়িয়ে দিচ্ছে। দর্শকও খুশি এবং উপস্থিত যারা ভক্ত তারাও খুশি, আয়োজক কমিটি, পরিচালনা কমিটি সবাই খুশি। যাই হোক, একের পর এক গোল দেখতে চায় সবাই। এখন দেখার বিষয় বাগরা কি পারবে মৌরার পরপর 2টি গোল পরিশোধ করতে, নাকি এখন দেখার বিষয়ে তারা ঠিক কোন অবস্থান সৃষ্টি করতে পারে।
আরো একটি আক্রমণ তৈরি করেছিল, কিন্তু তেমন একটি জোরালো আক্রমণ হয়নি। দুটো পক্ষের বল নিয়ে চেষ্টা করছে, বাগড়াও চেষ্টা করে যাচ্ছে, তবে মোড়ার পায়ে বল বেশি দেখা যাচ্ছে। আর ওরা খুব সুন্দর গোছালো একটা খেলা খেলছে, মোড়া এ পর্যন্ত যা দেখা যাচ্ছে খুব গোছানো একটি খেলা। এবং আরো একটি সুন্দর গোল হয়ে গেল, 3টা গোল এ পর্যন্ত 20 মিনিটের ভিতরে। এটা কি হয়েছে? কে দিল এই গোলটা? আচ্ছা, এই ছেলেটা, এই যে এই ছেলেটা, ওহ নাইস। ও 3টি গোল দিল অলরেডি। 8 নম্বর জার্সি, এর আগে 2টা, এই 3টা। অলরেডি 5,000 টাকার লিস্ট ওর নাম উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর খেলছে, খেলার ভিতরে অন্যরকম একটি গতি আছে। মাঠ মিড বক্সে হয়ে গেছে। এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন কমিটি বক্সে শুধু কমিটি নয়, এলাকার দর্শকদের উপচে পড়া ভিড়। এখানে বলা যাচ্ছে এখানে আরেকটি আক্রমণ হয়ে গেছে। আজকে যে কত গোল হইব বলা যায় না। 8 নম্বরে পায় বল, আবারও পাঁচটা ভালোই ছিল। খুব সুন্দর একটা সুন্দর খেলা যাচ্ছে তাদের মাঠে, অগণিত দর্শক চতুর্দিকে। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ সিজন আয়োজনে শাইনপুকুর প্রগতি সংঘ, পরিচালনায় উদয়ন পরিবার। আর যেটা বলার না বললেই নয়, আরো একটা আক্রমণে মৌরা দেখতে পাচ্ছেন 8 নাম্বার একদম কাঁপিয়ে দিচ্ছে কর্নার। পাশের পায়ে বল, তো 8 নাম্বার কিন্তু অলরেডি ব্যথা পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ও কিন্তু মাঠে পড়ে আছে, দেখার বিষয়। রেফারি পাশে দিয়েছে, দেখে কি হয়। 8 নাম্বার জার্সি ব্যথা পেয়ে পড়েছিল, রেফারি বাঁশি দিয়েছে। এখানে রেফারি হয়তো একটা ফ্রি কিক দিচ্ছে। 8 নাম্বার জার্সি, ও তো অলরেডি 5,000-এর কাতারে নাম নিয়েছে। যাই হোক, এটা ঠিক হয়নি, বা ও যা করছে ভালো করেছে, কোনোটা বলবো না। 3টি পরপর 3টি গোল দিয়ে কিন্তু ও অলরেডি মাঠের দর্শকদের মন জয় করে। এখানে আরেকটা অফসাইড না হলে হয়তো একটা গোল বাগড়ার হাত থেকে আমরা দেখতে পেতাম। 8 নাম্বার কিন্তু আবারও সেই প্রতিশোধ নিতে চাইছে, যেহেতু ব্যথা পেয়েছে। ওদের সেটটা খুব চরম জমানো, ওরা কিন্তু বাগড়ার সাথে একেবারে ছেলে মানুষ শিখেছে। বাগড়া খুব খেলছে। ও অলরেডি কে গোল দিবে, মানে বাগড়া হলো না এ পর্যন্ত। যতটুকু দেখলাম আমি, অনলাইন ধারাভাষ্যে আছি এসডি লালন মুনির, নিরপেক্ষ দৃষ্টি থেকে বলছি। এই পর্যন্ত যতটুকু আক্রমণ মোটা সৃষ্টি করতে পেরেছে, তার কাছে হয়তো বাগড়া যেতে পারেনি, তবে তাদের কাছ থেকে হয়তো ভালো খেলা আমরা পরবর্তীতে পেতে পারি। এই পর্যন্ত মোড়ার পায়ে বল, কিন্তু বল আবারও মোড়ার পায়ে। তারা কিন্তু অলরেডি বক্সে প্রায় ঢুকেই গেছে, বলটা রাখতে পারলো না। বল এখনো ওদেরই পায়ে রয়ে গেছে। আবার
বল হারিয়ে ফেলে যায় সেখান থেকে বল কিন্তু আবারও মৌরার পায়ে দেখা যাচ্ছে মানে বেশিরভাগ সময় করার চেষ্টা কিন্তু দুর্বল শট একেবারে যতক্ষণ সময় পর্যন্ত খেলা চলছে তাতে মৌরা বল বেশিক্ষণ হাতে রেখেছে। সামনের দিকে উঁচু করে দিয়ে দিলেন এবং সেখান থেকে বল দখলে আবারও সেই মৌরা রাহুল থেকে নীরব আবারও কিন্তু মোটামুটি বল নিয়ে এসে পড়েছে, যাক বল লাইনের বাইরে। খেলোয়াড় বল কিন্তু একেবারে বিপজ্জনক অবস্থায় প্রায় বলাই যায়। আমরা দেখতে পেলাম নীরবের পা থেকে সেখান থেকে কিশোর রাহুল সুন্দর। হয়েছে রাকিবের বিভিন্ন ধরনের কলা কৌশল উপস্থাপন করে তারা খেলা দেখাচ্ছে আমাদের। রতন খেলোয়াড় রতন থেকে খেলা কিন্তু অলরেডি খুব চমৎকার একটা অবস্থানে আছে। বান্ডে থেকে বল এখন 7 নাম্বার, ঠিক বলা যাচ্ছে না কি হয়, তবে ওরা যেভাবে ব্যাকের পর আক্রমণ দিয়ে রাখছে তাতে পরবর্তী একটা গোল যখন চলে আসতে পারে এটা অসম্ভবের কিছু নয়। খেলোয়াড় সেখান থেকে দুবাইয়ের নাম্বার 30 চমৎকার খেলছেন এই খেলোয়াড়। খেলা কিন্তু একটা বাগড়া কিন্তু খুব সুন্দর গোছানো একটা আক্রমণ হয়ে গেছে, কিন্তু না চেষ্টা করেছিল। খেলা কিন্তু খুব চমৎকার আক্রমণ, একের পর আক্রমণ মুখরিত হয়ে উঠেছে মাঠ, আর চতুর্দিক অলরেডি খানায় খানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষ। অডিয়েন্স আপনাদের আগেও বলেছে এই মাঠে একজন খেলোয়াড় ব্যথা পেয়েছে, ব্যথা পেয়ে অলরেডি পড়ে আছে। দেখে রেফারি বাঁশি হয়েছে, হয়তো আশা করবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং প্রথম থেকে আমরা কোনো আক্রমণ করতে পাইনি, তারপর থেকে আবারও সেই 3 গোল দাতা সেই ছিল। যাই হোক, এখানে একটা ভালো ড্রিবলিং হয়ে গেল, যদিও মিস হয়ে গেছে। যাই হোক, খেলায় একের পর এক আক্রমণে মৌরা কিন্তু আকর্ষিত করে তুলেছে মাঠের যত দর্শক তাদেরকে, এবং বাগড়াও খুব একটা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হয়তো বা কোনো একটা জায়গায় তাদের মিসিং, তারা তাদের সাথে পেরে উঠছে না এই মুহূর্তে। হয়তো পরবর্তীতে সময়গুলিতে তাদের কাছ থেকে ভালো খেলা আমরা পেতে পারি। দেখার বিষয় হচ্ছে আমাদের উৎসুক জনতা সাথে আছে শ্রীরাম সিটি ফুটবল আয়োজক কমিটি, সরি আয়োজক কমিটি আছেন শাইনপুকুর প্রগতি সংঘ। মাঠ সাজসজ্জায় প্রতিনিয়ত নিবেদিত প্রাণ আছে বাবুল হোসেন জলিল, পরিচালনায় আছে উদয়ন পরিবার, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি খেলা উপস্থাপন করা, যুব সমাজকে একত্রিত ভাবে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে এত সুন্দর একটি খেলা উপস্থাপন করা, উপহার দেওয়া সম্ভব হয়েছে ইনশাল্লাহ। তবে যতক্ষণ পর্যন্ত খেলা হচ্ছে মৌরার পায়ে বল, বেশিরভাগ বল মৌরার পায়ে, এখনো বল তারা ধরে রেখেছে পক্ষে। আসলে তাদের আক্রমণ, খেলার স্টাইল এবং খেলার কিছু কলা কৌশল অলরেডি মানুষের ভালো লেগেছে বা ভালো লাগছে। অনলাইন ধারাভাষ্যে আছি আমি এসডি লালন মনির, প্রচারে আছে MKL লালন টিভি। আপনারা দেখুন কঠিন আক্রমণ এবং সুন্দর আরো একটি গোল। এবার যে 3টি গোল দিয়েছিল, হ্যাঁ, এখন এই যে যাচ্ছে যে 7 5 গোল করছে। দেখতে পাচ্ছেন 8 নাম্বার জার্সিতে 3টি গোল করেছে, 5 নাম্বারে একটি গোল করেছে। আট নাম্বার জার্সি 3টি গোল দিয়ে দিল, 5 নাম্বার জার্সি। আসলে গোলের বন্যা হয়ে যাচ্ছে আমাদের শাইনপুকুর বড়বাড়ির মাঠে শ্রীরাম সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ সিজন। নিয়মিত প্রচারণায় আছে লালন MKL টিভি। আপনারা পছন্দের দলের খেলাগুলো দেখতে চোখ রাখুন নিয়মিত।
লালন এমকেএল টিভিতে ইউটিউব। নীরব সেখান থেকে আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপজ্জনক জায়গায় এবং দেখতে পেলেন আপনার কঠিন একটা গোছানো আক্রমণ, আমরা দেখতে একের পর এক আক্রমণ দিয়ে একেবারে মাঠের আনাচে কানাচে থাকা সব দর্শকদের মুগ্ধ করে দিচ্ছে। এই মুহূর্তে কোথাও কোনো জায়গা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি এরকম মনে হচ্ছে চতুর্দিকে হাজার হাজার দর্শক, আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে খেলা আমরা হাজার দেখতে পাচ্ছি। দর্শক। ছয় পূজায় খেয়েছিল আর্জেন্টিনা এখানে। মাঠে উপস্থিত, হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত, এবং আরো একটি খেলা আমরা দেখতে পাচ্ছি। উৎসুক জনতা। পাশে থাকুন বন্ধু। আসলে দর্শকদের ওটা থেকে আরো একটি গোল মিস হয়ে গেছে, আসলে গোল একটা মিস হয়েছে উঠানো সেটা নয়। আমার যা মনে হচ্ছে বাগদাকে আজকে এই অল্প সময়ের ভিতরে কতগুলো গোল করবে, দুঃখিত গোল দিয়ে দেবে, এটা দেখার বিষয়। মানতে মরিবেন তিনিও কিন্তু 2টি গোল দিয়ে ফেলেছেন। 5 নম্বরে 2টি গোল দিয়ে দিল, এই 5। দুজনেরই 8 নম্বরে 3টি গোল দিয়েছে, 2টি গোল দিয়েছে। 5টি গোল ইতিমধ্যে হয়ে গিয়েছে। প্রথমত খেলা দুইজনে কিন্তু অলরেডি দুইজনে আক্রমণে 5,000, 3,000, 8,000 টাকা বকশিস তারা কিন্তু অলরেডি অর্জন করে নিয়েছে তাদের দর্শনীয় খেলা উপহার দিয়ে। 5টি গোল আমরা দেখতে পেয়েছি। প্রথমত খেলা কিন্তু এখনো শেষ হয়নি। কি যে হবে আজকে ঠিক বোঝা যাচ্ছে না। আমরা এই মাঠের দর্শকও এত হয়েছে আজকে, দেখেন আপনার কানে কানে পরিপূর্ণ। নীরব নাম্বার 8 ওরা কিন্তু আবারও বল নিয়ে বিপদ সীমায় ঢোকার চেষ্টা ছিল। হারিয়ে ফেলেছেন জুনায়েদ, 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। চমৎকার একটি বল পেয়ে গিয়েছে বাগা ব্রাদার্স ইউনিয়ন। আক্রমণ হচ্ছে, আক্রমণ হয়ে যাচ্ছে, কিন্তু গোছানো আক্রমণ বলতে গেলে মৌরা একের পর এক উপহার দিয়ে যাচ্ছে। বাবু 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আজকে তো বাগড়াকে গোলবন্যায় ভাসাবে মৌরা। লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু জায়গা মতো দিতে পারেনি। ঠিক তো, কিন্তু বাগড়া চেষ্টা করেছে, যদিও বল অলরেডি মৌরার গোলকিপারের হাতে। এখান থেকে রাহুলকে দেখতে পাচ্ছি। দেখার বিষয়। রাহুল থেকে কিশোর। আজকে কিন্তু আবারও নীরব। আবারও কিন্তু একটা মিশন তৈরি করে নিয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বাগড়া ব্রাদার্স ইউনিয়ন এখান থেকে আবারও রাহুল। একের পর আক্রমণ। আজকে আমরা মৌরার কৌশল অতুলনীয় অতুলনীয় আক্রমণের উপরে আক্রমণ। যদি গোলবারে না লাগতো তবে তো এটাও বল জালে গিয়েছিল। অতুলনীয় অতুলনীয় খেলা উপর দিয়ে যাচ্ছে একের পর এক মিশন মৌরা। বাগড়া একটি বল নিয়ে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু অফসাইডের পাশে পড়াতে আবারও কিন্তু বল অলরেডি কারাকারি দেখতে পাচ্ছেন আপনারা। খেলা হয়, লিগের খেলা দেখছি। বাগড়া চেষ্টা করছে, তবে তাদের ফিনিশিং গুছিয়ে হচ্ছে না। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা। রিয়াল মাদ্রিদ আসলে মৌরা একের পর এক আক্রমণ দিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে বাগড়ার বার্সেলোনা ভিত। বাগড়া ব্রাদার্স দেখা যাক বাগড়া কোনোভাবে একটি আক্রমণে যদি যেতে পারতো হয়তো ভালো লাগতো, কিন্তু তাতে মনে হচ্ছে না পারবে। আবার বল দখলে পরিবার করা। দেখা যাক কি হয়। বাগড়া কিন্তু একটি আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, বিপক্ষের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টায়, কিন্তু না, সেখান থেকে শেষ পর্যন্ত বল কিন্তু ধরে রাখতে পারলো না বাগড়া, বল ছুটে গেছে। সুন্দর মৌরা খুব সুন্দরভাবে বলটিকে কিন্তু বের করে নিয়ে এসেছে। সেখান থেকে রাহুল রাহুল সেটা এইবার সেই 5 নাম্বার জার্সি, বিপক্ষের বাইরে দেখা যাক কি 3 নাম্বার না,
রেডি হয়েছে, কেউ নেই সেখানে, কিশোর এগিয়ে এসেছেন 11 নম্বর গোলকিপার খেলোয়াড়। রেফারির বাঁশি। এখান থেকে এই মাত্র মাঠে প্রবেশ করেছে আনোয়ার ভাই। উদয়ন আবারও যুব আইকন। একটি সুযোগ সম্ভবত হয়েছে সেখানে। অনেক জরুরি কাজে হয়তো বাইরে ছেড়ে একটি গোল আমরা দেখতে আমরা পেয়েছি। প্রাণবন্ত অনুভব করি। এই নৈরা একতা যুব সংঘ থেকে আনোয়ার ভাই আমাদের মাঝে থাকে, খেলোয়াড় নিয়ে যখন আরো দুটি গোল উনি দিয়েছে কাছে থাকে উদয়ন পরিবার আনন্দে থাকে, এবং একটি গোল দিয়েছে উনি যখন পাশে থাকে যুব সমাজ আনন্দে থাকে। আমরা যেন অনেক শুভকামনা। ইমন। প্রথম ওনাকে খুব দুইটি গোল মিস করেছি। নিয়ম। ধন্যবাদ। আমরা খেলায় চলে যাচ্ছি। তারপরে স্নেহস্মৃতি ফুটবল টুর্নামেন্ট মান্ডমণির 2025 এবং তারপরে 4th সিজন। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন মান্ডমণির পরে ইমন একটি গোল দেয়, সুস্থ দিচ্ছে পঞ্চম গোল আমরা দেখতে পেয়েছি। অনলাইন ধারাভাষ্যে এটা আবার আছে। মান্ডমণির কাছ থেকে এসডি লালন মনির। 5টি গোল ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাদের সাথে আছে শাইনপুকুর প্রগতি সংঘ। আক্রমণে যাওয়ার চেষ্টায় আমাদের সাথে আছে উদয়ন পরিবার। আমাদের সাথে আছে মাঠের দর্শক, সমাজ থেকে এগিয়ে যাচ্ছে একাই তিনি। চমৎকার উৎসুক জনতা। এই বাগরান এই জুনায়েদ সেখান থেকে এলোমেলো শট এই বাবু পা থেকে আমাদের সাথে আছে অনেকটা উপর দিয়ে বল দৃঢ় বিশ্বাস যুব সমাজের প্রতি। এবারে স্লোগান ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। এখান থেকে আবার এই স্লোগান নিয়ে এই প্রতিপাদনে এবার যুব সংঘ শাইনপুকুর প্রগতি সংঘ স্নেহ আয়োজন কমিটি, আয়োজক কমিটি, উদয়ন পরিবার এই স্লোগানে মুখরিত এবার 2025-এর এই টুর্নামেন্ট। আমাদের টুর্নামেন্টে গতকালকের খেলায় একটি বিদেশি খেলোয়াড় খেলে গেছে, অংশগ্রহণ করেছে। আরো বিদেশি খেলোয়াড় হয়তো সামনে আসবে, কিন্তু দর্শকদের যে উৎসাহ উচ্ছ্বাস এই মাঠ নিয়ে, তারা ভালো টুর্নামেন্ট এখানে দেখতে চায় সবসময় এবং নিয়মিত এই টুর্নামেন্ট, ভালো ভালো টুর্নামেন্ট এখানে উদযাপিত হয় এবং ডিসিপ্লিন আমাদের যে শাইনপুকুর প্রগতি সংঘ এবং উদয়ন পরিবার উভয়ের যৌথ প্রচেষ্টায় এই শৃঙ্খলা আবদ্ধ সুন্দর চমৎকার একটি সামাজিক টুর্নামেন্ট এবং এর প্রতিপাদ্যটাও খুব অতুলনীয়। আমাদের স্লোগান একটাই, অফসাইড হয়ে গেছে, মেলার একটি আক্রমণে চলে গেছিল। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। আসলে স্লোগানটা সব যুব সমাজের হওয়া উচিত। তুমি আইছো? খেলা বিরতি হয়ে গেছে, রেফারিরা রেস্টে আছে, মাঠে দর্শক ঢুকে গেছে অলরেডি। মাঠের ভিতরে কেউ না থাকে। অনলাইন ধারাভাষ্যে আছি আমি আপনাদের সাথে। প্রচারে আছে এসডি লালন মনির অনলাইন টিভি, লালন এমকেল টিভি আছে আমার ভাই। আপনারা দেখছেন উপচে পড়া ভিড়। ফুটবল প্রেমী এবং ক্রীড়া প্রেমী যত এলাকার ভাই বন্ধু এবং দূর থেকে আগত শত শত দর্শক, উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন এবং এর মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আয়োজক পরিচালনা কমিটি এবং আয়োজক কমিটির হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ মাঠের আনাচে কানাচে কোথাও কোনো ফাঁকা নেই। এটা হচ্ছে মোড়ের খেলোয়াড়রা এখানে আছে।
আমাদের শাইনপুকুর মাঠ, বড়বাড়ির মাঠ, চিরস্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন। আর যে কমিটি চেষ্টা আছে মাঠে যারা নেমেছে তাদেরকে মাঠ থেকে বের করার জন্য, কারণ খেলা তো স্বল্প সময়ের ভিতরে আবার শুরু করতে হবে। কেউ খেলোয়াড়দের সাথে ফটো সেশনে ব্যস্ত, কারণ খেলা জমে গেছে। মোরার একজন 8, 3 গোল অলরেডি। দুইজনই খেলোয়াড়ই তো 5টি গোল দিয়ে দিয়েছে, তাহলে বাগরা এখন কি করবে দেখার বিষয়। উৎসুক জনতা। আয়োজক, পরিচালনা কমিটি চেষ্টা করছে সবাইকে মাঠ থেকে, খেলোয়াড় ছাড়া যাতে বাইরের কেউ না থাকে তাদেরকে সচেতন করার জন্য, যে আপনারা বাইরে আসেন খেলা তো শুরু করতে হবে। এত সুন্দর একটি আয়োজন আমাদের, দেখতে পাচ্ছেন কি অবস্থা, কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। অসম্ভব মানুষ, অসম্ভব অগণিত মানুষ, ক্রীড়াপ্রেমী যত মানুষ, ফুটবল প্রেমী যত মানুষ মাঠে আছে, কমেন্ট্রি বক্সে আছে। যত পরিচালনা পরিষদের যত লোকজন আছে সবাই এখানে উপস্থিত আছে এই খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করার সাথে। আমরা আবার খুব শীঘ্রই আপনাদের খেলা নিয়ে যাবো ইনশাল্লাহ। কোন ভাইয়ের ছেলে, ও ক্রীড়াপ্রেমী হবে, ফুটবল পেলে খুব শর্ট করতে থাকে। কমেন্ট্রি বক্সে যারা আছে বেশিরভাগই আমাদের এলাকার ভাই বন্ধু, এবং ওর পাশে দেখা যাচ্ছে বাবুল হোসেন জলিল ভাই, শাইনপুকুর ডেকোরেশন লাইটিংস, মাঠের সাজসজ্জার ব্যস্ততায় আছেন উনি। অনেকে আছেন এলাকার ছোট বড় অনেকে। যাই হোক, আমাদের সিনিয়র স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এবার ফোর্থ সিজন। বরাবরের মতো ঢাকা জেলার আশেপাশে প্রায়টা থানার প্রায়টা জায়গার এলাকার টুর্নামেন্ট এখানে অংশগ্রহণ থাকে। দেশি বিদেশি একজন নামাজ পড়ছে আসলে। যাই হোক, পরে আবার আপনাদেরকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ খেলায়। আসলে খেলাধুলা মানুষের জীবনকে সুন্দর করে। এই জীবনে খেলাটা খুবই প্রয়োজন, খেলাধুলা করা খুবই প্রয়োজন। খেলাধুলা মানুষের জীবন থেকে অনেক রোগ ব্যাধি থেকেও মুক্তি দেয়। খেলাধুলায় সবাইকে অংশগ্রহণ করা উচিত নিয়মিত। আসলে এটা হাজার টাইম ব্যায়ামের চাইতে একটা স্পোর্টসম্যান বেশি ব্যায়াম করে, এটা আমার যেমন হয়। কারণ খেলাধুলা করাটা মানে অঙ্গ প্রত্যঙ্গ, সারা শরীর। সবাই প্রিপারেশন নিচ্ছে, খুব শিগগিরই আবার খেলা শুরু হবে। আবার আপনাদেরকে আমরা খেলা দেখাবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন। এবং এই অনলাইন প্রচারণায় আছে লালন MKL টিভি, অনলাইন ধারাভাষ্যে আছি আমি SD লালন মনির। নিয়মিত খেলার আপডেট নিয়ে আপনাদের সাথে এই চ্যানেলে আপনারা চোখ রাখুন, যার যার পছন্দের দলের খেলা দেখতে। এখনই হয়তো রেফারি বাঁশি বেজে উঠবে। আপনাদের দেখাতে পারলাম না। চমৎকার একটি গোল হলো, মনে হলো এই আজকের টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর গোল। যাই হোক, আমরা অনলাইন চালু করার আগেই গোলটা হয়ে যায়। এটাকে 5টি গোল ধারণ করতে সম্ভব হয়েছে। রেড গতির গোলগুলি ছিল মৌরার দর্শনীয় উপহার। আসলে আজকে মৌরা টুর্নামেন্টের সর্বোচ্চ গোল কিন্তু রয়েছে 7টি।
দেখা যাক আজকের এই খেলায় এই সেই গোলটি মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো পারে ঘটনা। কিনা মৌরা, এবং সেই 7টি গোল দিয়েছিল এই ভাগ্যকুল আব্দুল হক প্রীতি আজকে সঙ্গে। অলরেডি 6টি গোল হয়ে গেছে। অপূর্ব ভূয়া তিনি একাই 6টি গোল করেছিলেন সেই ম্যাচে। আজকে অলরেডি 6টি গোল হয়ে গেছে এ পর্যন্ত। অপূর্ব ভূয়াকে আমরা এই টুর্নামেন্টে দেখতে পাইনি, সম্ভবত তিনি ক্রিজগুলোতে ঢুকছেন। আজকে যে মৌরা আমাদের আরো কতটি গোলের বন্যায় ভাসাবে কতবার ঠিক বলা যাচ্ছে না, আবার তারা কিন্তু আরো আক্রমণে একটা আক্রমণ মৌরা already, 7 নম্বর গোলের চেষ্টায় হ্যাঁ, শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভয়ঙ্কর একটি অবস্থা উপস্থাপন করছে মৌরা দল। সেখান থেকে একের পর এক ধারালো আক্রমণ, করেছেন উত্তরসন নম্বর একের 9 পর এক ধারালো আক্রমণ দিয়ে কিন্তু দর্শকদের মন জয় করে নিল। এবং বলতেছিলাম আজকে কিন্তু মানে আজকে কিন্তু ডবলে ডবল গোল দিয়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন অতুলনীয় অতুলনীয়। খেলোয়াড়ের পরিবর্তন সাগর ব্রাদার্সের বাগড়ার একটি খেলোয়াড় চেঞ্জ হবে, এই খেলোয়াড় চেঞ্জ হবে। দুঃখিত কমিটি এবং টাকা পাস করছে, কারণ যে খেলোয়াড়দের যে গোল হিসেবে গোল মেশিন যারা, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য যে গিফট, অলরেডি গিফট কিন্তু সবাই বাগড়া ব্রাদার্স এই প্রথম একটা আক্রমণ, যদিও বার পোস্টের কাছাকাছি দিয়ে গেছে। বাগড়ার তুলনামূলক 10-1 এরকম আক্রমণ দেখা গেছে, কিন্তু 10-9 আক্রমণই দেখা গেছে। আবারও সেই মুরাদ 7 নম্বর গোল হয়েছে, 8 নম্বর গোলের দেখা আবারও আক্রমণ করেছে, আবারও আক্রমণ দেখতে পেয়েছি আমরা। ফুটবল একাদশের সেখান থেকে আবারও হয়েছে। যেভাবে একের পর আক্রমণ করেছে, দর্শকদের মুগ্ধ করে দিচ্ছে। বাগড়া কিন্তু একটা আক্রমণে গিয়েছিল, কিন্তু আক্রমণের চেষ্টা করেছিল, একটি মোটামুটি আক্রমণ। খেলা জমে গেছে, মৌরার পায়ে বল মানে একটা যেন গোল, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। হ্যাট্রিক ম্যান। যাই হোক, এখন হ্যাঁ, গিফট অ্যান্ড গিফট এক এক প্লেয়ারই তো আবারও বল পায়ে মৌরা বলা কিন্তু যাচ্ছে না, যুব সংঘ ওরা কিন্তু বল নিয়ে নিজের মাঠে চলে আসছে। মাথা নষ্ট অবস্থা গেছে। মৌরাজকে যা খেলা দেখাচ্ছে, একদম যেন একটা আন্তর্জাতিক মানের খেলা। সেখান থেকে বিপজ্জনক জায়গায় আবার নাম্বার 7 সেখান থেকে গোল হবে আবারও গোলটা হলো না, গোলটি হলো না, কিন্তু ওদের পায়ে বল মানে ওরা গোল। আজকে বাগড়াকে নিজে ছেলে মানুষই মৌরা দেখাচ্ছে। এই পর্যন্ত আজকে ষষ্ঠ টুর্নামেন্ট, ষষ্ঠ দিবস, ষষ্ঠ খেলা যাচ্ছে আজকে 6 নম্বর এই খেলাতে। আজকে মৌরা যেভাবে ওদের হারালো, অ্যাকশন দেখে গেল বাগড়ার বিরুদ্ধে। তো তুলনামূলক বাগড়ার দল হয়নি, স্ট্রং দল দরকার ছিল এই সাথে খেলার জন্য, কিন্তু তারপরেও আজকে মানে দর্শক খুব এনজয়। কারণ হচ্ছে এত গোল তো কোন টুর্নামেন্টে পাওয়া যায় না। বাগড়া একটা আক্রমণের চেষ্টায় আছে, কিন্তু না, বল তারা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। বলটা রাখতে পারেননি, এখানে কিন্তু প্লেয়ার ব্যথা পেয়েছে, প্লান্টিং দিবে না। বাগড়ার পায়ে বল,
বাগড়ার পায়ে বল, মোড়ার পায়ে বল, দেখা যাক এই 8 নাম্বার জার্সি জ্যাক বলটা রাখতে পারেনি। আক্রমণে বাগড়া বাগড়া কিন্তু আক্রমণে যাচ্ছে। শুকুর শুকুর একটু গোল কি পরিশোধ করতে পারে দেখার কিনা বিষয় কি করে। শুকুর ওরাও খুব চেষ্টা করছে, কিন্তু আসলে ওদের এই সেই গোছানো যে অ্যাটাকিং স্টাইলটা হওয়া দরকার ছিল মোড়ার বিরুদ্ধে, সেভাবে তারা অ্যাটাকিংটা ধরে রাখতে পারেনি। এখানে কিন্তু আবার কিন্তু কিছুটা বাইরে থেকে বলটি কিন্তু ঢুকে যাচ্ছে। সেখান থেকে নীরব আবার আত্মবিশ্বাসী খেলোয়াড় তাকে সরি, এই দেখা যায় বিপজ্জনক জায়গায় বিপদ হতে পারে, বিপদ হতে পারে। 5 নাম্বার জার্সি, 7 নাম্বার জার্সি গোল দিয়ে দিল। এরা কিন্তু টোটাল আমরা দেখতে পেলাম একটি দলের বিরুদ্ধে কিভাবে আক্রমণ করা যায়, মানে সমানে সমান না হলে যা হয়। এ পর্যন্ত 8টি গোল দিয়ে আমাদের এই মাঠের দর্শকদের গোল বন্যায় ভাসিয়েছে। সরি 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 হ্যাঁ, গোল বন্যায় ভাসিয়েছে। আমরা দেখতে পেলাম সেই তুলনামূলক হয়নি, তুলনামূলক তার পায়ে থেকে দেখেছি শক্তি সামর্থ্য নিয়ে খেলা দরকার ছিল, তার ঠিক হয়নি। কানায় কানায় পরিপূর্ণ মাঠ, লোক খারাপ। সরি, দর্শকদের দেখাতে গিয়ে বাগড়ার একটি আক্রমণ মিস করেছি, দেখা যাক কি হয়। এখানে কিন্তু বাগড়া কিন্তু আরো একটি আক্রমণের চেষ্টা করছে, জানি না কিছু পারবে কিনা, তবে মনে হয় না, কারণ নাই পারেনি। আমার এই আসলে মৌরা কিন্তু একেবারেই ওদেরকে ছেলে মানুষই পেয়ে গেছে। এমন একটি সর্বোচ্চ গোল দেখা অসম্ভব। মাঠে একটি অভিজ্ঞতা। আসলে হাবিব আমাদের কমেন্ট বক্সে বলছে ও প্রথম 8টি গোল হতে দেখছে। যাই হোক, তো আসলেই একটি দলের বিরুদ্ধে আরেকটি দল কোন রকম শক্তি সামর্থ্য যদি তৈরি করতে না পারে, তাহলে 8টি কেন 16টিও দেওয়া হয়তো বা এমন রেকর্ড বিশ্বকাপে বা ইন্টারন্যাশনাল পর্যায়েও আছে। এখন কর্নার কিন্তু পেয়েছে 8 নাম্বার সে জার্সি, সে কিন্তু আরেকটি কর্নার পেয়েছে। এখন সে কর্নার থেকে কি তারা 8কে 9 করতে না, যাই হোক, বল অলরেডি দাগের বাইরে, থ্রোয়িং এবার বাগড়ার পক্ষে, বাগড়ার অনুকূলে থ্রোয়িং বলটি সেন্ড হয়েছে। বাগড়া কিন্তু আপ্রাণ মরিয়া হয়ে উঠেছে। বাগড়ার একটা দুইটা খেলোয়াড় ছাড়া তেমন খেলোয়াড়ের কোনো আক্রমণ সৃষ্টি করতে পারেনি, একেবারে মৌরার গোলকির হাতে। বাগড়া আবার কিন্তু চেষ্টা করছে, দেখার বিষয়, কিন্তু হয়তো দুইজন একজন প্লেয়ারের তো আর সবার দুই একজনের পক্ষে তো সম্পূর্ণ এতগুলো খেলোয়াড়ের বিরুদ্ধে যুদ্ধ তৈরি করে নেওয়া সম্ভব না, অন্তত পক্ষে বাংলাদেশে। আর তারা কিন্তু আবারও বল নিয়ে ঢুকে গেছে। আমরা দেখতে পেলাম আরো একটি চমৎকার গোল, যেই কথা না বললেই নয়, যাদের কথা না বললে ওরা আজকে কিন্তু আজকে গোল মেশিন, আজকে এরা গোল মেশিন। আজকে বাগড়াকে নিয়ে যে ছেলে মানুষই খেলছে, এই ছেলে মানুষের কোনো শেষ হয় না। অতুলনীয় একটি খেলা দেখলাম আমি, 9টি গোল। না, মোরার ভেদ ভেঙে দেয়া একটু সহজ নয়, গোলকে দৌড়ে এসে কিন্তু বলটিকে খুব সহজেই করে নিয়েছে। বল এখনো ছাড়ে দেয়নি,
শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করছে, সরি। এখন যদি আরো একটি গোল হয়ে যায়, দর্শক যেটা বলছে, যদি আরো একটি গোল হয়ে যায় তাহলে 10টি গোল। বাগরা আক্রমণের চেষ্টায়, কিন্তু ওদের ডিফেন্স ভেঙে ওরা প্রবেশ করতে পারেনি এখনো। হ্যাঁ, ওদের ভেঙে এখনো। হ্যাঁ, আচ্ছা, এই সেই প্রথম যে পরপর 3টি গোল করা খেলোয়াড় 8 নম্বর জার্সি আমরা দেখতে পেলাম। বাগরা লাইনের মাঝে বল নিয়ে পাস করছে, আর একটা কিন্তু আক্রমণের মতো। গোল দিয়েছে রীতিমধ্যে আবারও এবার আমরা দ্বিতীয় খেলার হ্যাটট্রিক দেখলাম। অতুলনীয় এবং একটি খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আসলে একতা যুব সংসদ কমিটি বক্সে অলরেডি কোথাও কোনো তেল পরিমাণ জায়গা নেই আমাদের মাঠে। এত সুন্দর একটি খেলা উপহার পাওয়া গেছে। তিনি মাঠে প্রবেশ করবেন। আজকে আমাদের উদয়ন পরিবারের যুবাইকন আনোয়ার ভাই তিনি মাঠে প্রবেশ করবেন। আছে, কমিটি বক্সে কিন্তু বসে খেলা দেখছে, আমরা দেখলাম। ভাই থাকলে প্রাণবন্ততা থাকে। যাই হোক, সরি, সবাই আপ্রাণ চেষ্টা করছে। আক্রমণে যাওয়ার চেষ্টায় বাগরা ব্রাদার্স গোল দিতে পারে কিনা। মোটামুটি খুব সুন্দর ভাবে সেভ করেছে, যে সেভটি ছিল দর্শনীয় একটা সেভ ছিল। বাগরা কোনোভাবেই তাদের ভিতে ঢুকতে পারছে না। এই টুর্নামেন্ট মাঠেই আমাদের এই শান্তিপুর মাঠে সর্বোচ্চ গোল এটি। এত গোলের খেলা আমাদের মাঠের অডিয়েন্স যারা আছে দেখেছে হয়তো, কিন্তু এই মাঠে এমনটা না। রেফারি বাঁশি দিয়ে দিয়েছে। এখানে তো অফসাইড হয়েছে, লাইন্সম্যান অফসাইড দেখাচ্ছে। তো বল মৌরার পায়ে। তো সম্পূর্ণ আজকের খেলাটা দেখলাম মৌরার বলই ধরা যাচ্ছে। তারা এতক্ষণ পরেও তারা বুলেট গতিতে খেলাতে ধরে রেখেছে, এটাই বেশি ভালো লাগছে। তাদের মধ্যে একটা সামঞ্জস্যতা, তাদের সাথে একটা মনের মিলন। তারা কিছুক্ষণ পর পর বল কিন্তু তাদের ডিবক্স দিয়ে ঘুরিয়ে আবার বল বের করে নিয়ে আসছে। একটা মজা, একটা আনন্দ কিন্তু তারা করছে আজকে। যেমন এটা একটা দর্শনীয়। আর প্রতিটি খেলার মনের ভাষা যেন তাদের বোঝা। 8 নম্বর জার্সি দেখতে পাচ্ছি আজকে প্রথম হ্যাট্রিক করা গোলকি গোল মেশিন। উনি ডাবল হ্যাট্রিক করেছে বোধহয়। 5টি গোল টোটাল 9টি গোল আমরা পেয়েছি মোরার খেলোয়াড়দের পা থেকে। তারা 9টি গোলের মাধ্যমে দর্শককে কিছুটা বাইরে থেকে আক্রমণে আবার দিয়েছেন। পেলাম এত সুন্দর খেলা, এই মাঠে এত গোল যুক্ত খেলা আর হবে কিনা সেটা দেখার বিষয়। ধন্যবাদ দিতে চাচ্ছি স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর সিজন আয়োজন কমিটিকে, শাইনপুকুর প্রগতি সংঘ, ধন্যবাদ জানাচ্ছি উদয়ন পরিবার যাদের অক্লান্ত পরিশ্রম এত সুন্দর একটি খেলা দর্শকদের উপহার দিতে পেরেছে। আর ধন্যবাদ দিতে চাচ্ছি বাবুল হোসেন জলিল ভাই, যার খুব সুন্দরভাবে মাঠ সাজসজ্জার দায়িত্ব পালন করা এই পর্যন্ত ইনশাআল্লাহ পালন করার জন্য, এবং মাঠকে প্রতিনিয়ত দর্শকদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মানে আমার ভাষায় নিবেদিত প্রাণ। এবং আমরা যারা আছি উদয়ন পরিবারের পরিচালনার অংশ হিসাবে আমরাও গর্বিত এত সুন্দর একটি টুর্নামেন্ট বরাবরের মতো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আবারও কিন্তু সেই আক্রমণ মৌরার পায়ে মানে বলা যাচ্ছে
এবং শেষ পর্যন্ত শর্ট ছিল, বলটা ধরে নিয়েছে। 11 নম্বর গোল আমরা দেখতে পাইনি। তো সেখান থেকে আবারও আক্রমণে বাগড়া বাগড়া কিন্তু বড় আক্রমণের চেষ্টায় আছে সরি। হ্যাঁ, দাবো ছোট্ট গেল সেই ধরনের বাগড়ার কাছে বল। কিন্তু পাইনি বলটি। সেখান থেকে নীরব 8 নম্বর জার্সি 8 নাম্বার, সেই 8 নাম্বার প্রথম হ্যাট্রিক করে খেলোয়াড়। আবারও মানবমরে ওরা এখন কে বেশি গোল দিয়েছে এটা নিয়ে আনন্দ করছে। যাই হোক, হয়তো ওদের কাছ থেকে আরো দর্শনীয় কিছু গোল আমরা দেখতে পাবো। বার পোস্ট চেয়ে আছে কত নাম্বার জার্সি থেকে আজকে। আরে বলটা যে বারবার চলে যায়। এখানে তারা বলকে এই যে আবার ভিতরে ঘুরিয়ে নিয়ে আসছে। স্টাইল তাদের সুন্দর, নিজেদের কাছে বোঝাপড়া। বল খুব ছোটখাটো পাস দিয়ে খেলছে মোরা ফুটবল টিম, কিন্তু সেভাবে ছন্ন ছাড়া দাগের বাইরে বল। আমরা দেখতে পেলাম ক্যামেরায় এই মুহূর্তে যুব আইকন আনোয়ার ভাই সবার মাঝে বসে খেলা দেখছে। আমাদের যুব সমাজের একটা আনন্দ, উনি একটা এক্সট্রা একটা আনন্দ থাকা মানে আমাদের একটা উৎসাহ, উনি থাকা মানে আমাদের একটা খেলা আমরা দেখতে পাবো আগামীকাল উৎসাহ পাওয়া। আজকে খেলা যারা দেখেছেন যেকোনো খেলাধুলার বিষয়ে খুব উৎসাহ দেয়। সকলের সাথে সহমতিক্রমেই সব সিদ্ধান্ত উপস্থাপন করে এবং বাস্তবায়ন করে, এটাই ওনার বিশেষত্ব। যাই হোক, আমরা খেলা দেখছি বাগড়া বনাম মৌরা। এই মুহূর্তে 10-10টি গোল হয়ে গেছে। আমাদের এমন গোল আর পাওয়া হবে কিনা তো সমস্যা নাই, হয়তো কম গোল হলেও আমরা আরো এরকমই দর্শনীয় খেলা এই মাঠ থেকে পেতে থাকবো একের পর এক। আমরা দেখতে পাচ্ছি প্রথম পাগল অলরেডি প্রথম প্রাইজ আজকে গোল মেশিন, প্রথম প্রাইজ ম্যান গোল মেশিন। তো মনে হচ্ছে যে অবস্থা দেখা যাচ্ছে খেলা তো খুব একটা বেশি বাকি নাই। বাগড়া কথায় বাগড়া কোনোভাবেই তাদের কোনো কিছুই করতে পারলো না। অরিজিনাল এত গোলের খেলা আর এই মাঠে পাওয়া যাবে কিনা সেটা অবশ্য সমস্যা নাই। এই মাঠে সবসময় আকর্ষণীয় খেলা বহু উপহার দিয়েছে এবং আগামীতে দিতে থাকবে। এবং শুভকামনা জানাচ্ছি যে আয়োজক কমিটি তারা এই স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে যেন দীর্ঘজীবী হোক এবং বার পোস্ট কোনোভাবেই বাগড়ার ফুটবলারদের কাছ থেকে বার পোস্ট চিনল না বল। তারা কোনোভাবেই তাদের দিকে কাউন্টার অ্যাটাকে যেতে পারেনি ঠিক মতো, কিন্তু মোরা যে কোটি কাউন্টার অ্যাটাক গিয়েছে প্রতিটা একেবারে গোছানো। তাদের দখলে অতুলনীয় একটা পাসিং টিম, অতুলনীয় পাসিং থেকে তার পায়ে বল। মোরা যে টিম আজকে এখানে এসেছে এখন ঘটনা হচ্ছে মাঠে প্রতিনিয়ত আপনারা চোখ রাখুন নতুন নতুন খেলা দেখার জন্য এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে উপভোগ করুন আমাদের ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ সিজনের প্রতিটি আনন্দময় মুহূর্ত, প্রতিটি পছন্দের দলের খেলা। বরাবরের মতো ধারাভাষ্যে আছি আমি। এসডি লালন মনির আমাদের অনলাইন প্রচারণায় আছে লালন এমকে এল টিভি। লালন এমকে এল টিভি অনলাইনে প্রতিনিয়ত খেলা আপলোড করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে। কিছু খেলোয়াড় হয়তো মাঠের ভিতরে প্রবেশ করেছে, পরিচালনা কমিটি তাদেরকে মাঠের বাইরে যাওয়ার জন্য সহযোগিতা করছে।
তো বিশ্বকাপ খেলা স্নেহ স্মৃতি ফুটবল এগিয়ে টুর্নামেন্ট এখন পর্যন্ত 2025 আমরা 10টি গোল দেখতে পেয়েছি। ফোর্থ সিজন। নিউরাকত যুব সংঘের থেকে 11 নম্বর এত গোলটি গোলের হবে মিশন কিনা। গেম সেখান থেকে মাঠেবড়ির আর আবারও সেই এই গোল। আসবে কিনা জানি না, আমরা দেখে নিলাম। নিরাপ, 2025 নিরাপ সালের থেকে আমার নাম্বার দেখা 6 সর্বোচ্চ খেলোয়াড়। গোলময় একটি ম্যাচ। আমার বোধহয় আপনাদেরও সর্বোচ্চ দেখা, সর্বোচ্চ গোলময় একটি ম্যাচ। কারণ যে দেখতে পাচ্ছি সেইখানে সরি, লম্বা শট রক্ষণভাগের খেলোয়াড় আজকে- সেখান থেকে এক পাস উদ্দেশ্য আবারও নিরাপ আজকে যেই খেলা মোড় উপহার দিয়ে গেল, বাগদা থেকে ইমন যেইভাবে তারা নাস্তানাবুদ বানিয়ে গেল, কাকে দিলেন হ্যাঁ নাস্তানাবুদ করে গেল, এটা আসলে এক কথায় দেখার মতো। হ্যাঁ, এটা দেখার মতো। থেকে আক্রমণে সবসময় বাগড়া বলার গোলরক্ষক বাগড়া কিন্তু একটা আক্রমণে যাওয়ার চেষ্টায় আছে, কিন্তু বল ধরে রাখতে পারেনি। মোরার গোলকিপারের পায়ে বল। আজকে নিরাপ আবার সেই নাম্বার সেই লাকি হ্যাটিক গোলম্যান মেশিন, তারাই বল 7-8 থেকে জার্সি। হ্যাঁ, ওরা এত সুন্দর বোঝাপড়া ওদের ভিতরে, ওরা ঠিক প্রতিটা পাস ওদের দর্শনীয় ছিল। অ্যাকচুয়ালি বাগড়া যেই মানের খেলোয়াড়রা উচিত ওদের বিপক্ষে খেলার জন্য, সেই মানের খেলোয়াড় বাগড়া এই মাঠে উপস্থাপন করতে পারেনি। সেখান থেকে তো যার কারণে এত একটি গোল বন্যা বয়ে গেছে। লম্বা তারা তবে অতুলনীয় ছিল প্রতিটি গোল, দর্শনীয়। তারা খুব উপভোগ করেছে, খুব এনজয় করেছে প্রতিটি গোলে। এই ধারাটা উভয়তে একটু ধরে রাখতে পারলে মোরা অবশ্যই তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারবে। জানি না সেটা সামনের খেলাগুলিতে তারা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা, তবে আমরা আশা করতে পারি। কারণ তাদের যে একটি মানে বডি ল্যাঙ্গুয়েজ, যাদের যে মনের একটা ভাষা বোঝা, নিজেদের সাথে একটা বোঝাপড়া, হ্যাঁ এটাতেই আসলে খুব সুন্দর একটি ভালো একটি খেলোয়াড়। হ্যাঁ, ও বলছে কাউকে বলে দিবে না, ও নিজের মাঠে বল নিয়ে ধরেছে, খুব মজা করছে, এনজয় করছে। ও খুব এনজয় করছে, খুব ডেঞ্জারাস খেলোয়াড়, খুব স্টাইলিশ খেলোয়াড়। হ্যাঁ, আসলে ওদের একটা গোছানো দল, এটা বোঝা যাচ্ছে। খুবই ডিসিপ্লিনারি খেলছে ওরা, খুব কৌশল। বাগড়ার সাথে এক কথা ছেলে মানুষই করছে। বাগড়া তুলনামূলক আক্রমণে তো যেতেই পারেনি, তবে তারপর মাঝে মধ্যে ছুটছাট আক্রমণ করেছে, কিন্তু বেশি একটা দূর পর্যন্ত আসা সম্ভব হয় না। আবারও কিন্তু এইভাবে একের পর এক এইভাবে একের পর এক গোল কপি করে তারা আজকে মাঠের অডিয়েন্সদের মুগ্ধ করে তুলেছে। মৌরা একের পর এক গোল করে বাগড়ার ভেদ ভেঙে দিচ্ছে, একের পর এক। মাঠে উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। মাঠে উপচে পড়া ভিড়, মোরার গোল কি ওদের সাথে বাগড়া কোনোভাবে যায় না, মানে এক কথায় ওদের সাথে বাগড়া কোনোভাবে যায় না। আক্রমণে মান্ডমণি খেলোয়াড় এবং পাশে হয়ে গিয়েছে, একটু ফাউল হয়েছে, সে পারে কিনা। বাগড়া চেষ্টা করছে, বাগড়া চেষ্টা করছে, কিন্তু মানে লক্ষ্যভ্রষ্ট একটি শট পথ ছিলেন, বল সেই বার পোস্টের জালে জড়াতে পারেনি। কিন্তু আবারও আক্রমণে যাচ্ছে, হয়নি।
আজকে ওরা যেই অতুলনীয় খেলা পরিবেশন করলো, সুন্দর একটি ম্যাচ। এমন একটি খেলা হয়তো বা সচরাচর আর এই মাঠে আসবে কিনা দেখার বিষয়। হ্যাঁ, সেটা থেকে অতুলনীয় একটি সুন্দর মুহূর্ত আমরা দেখছি খেলায়, যেই ফাউল হয়েছে এত সুন্দর খেলা। আক্রমণে। মোড়ার পায়ে বল মানিয়ে এক একটা গোছানো আক্রমণ। সেখান থেকে নাম্বার 3 এখানে একটা বোধহয় পেনাল্টি, ফ্রি কিক বা পেনাল্টি একটা কিছু তো এখান থেকে দিবে। প্রথম ইয়েলো কার্ড রতনকে দেখানো হয়েছে এবং একটু সুযোগ আমরা দেখতে পাচ্ছি এবং সেই জয় কিন্তু ওই মৌরা একতা যুব সংঘের অনুকূলেই, কারণ সবাই যাতে বাগড়া অন্তত একটি গোল করুক, এই দর্শক কিন্তু এটা দেখতে চায়। অন্তত একটি গোল সবাই দেখতে চায়, কিন্তু দেখার বিষয় ওনারা কি আসলে একটি গোল দিয়ে অন্তত দর্শকদের একবারের জন্য হলেও উদ্বেলিত করবে। সেখান থেকে পাবো আমরা দেখলাম বাগড়ার একটি ফ্রি কিক, ওর স্ট্যাসে খুব ভালো খেলেছে আজকে এবং খুব কৌশলী খেলোয়াড়। মোড়ার প্রতিটা খেলোয়াড়ই তারা তাদের সর্বোচ্চটা দেখিয়েছে, কিন্তু এখানে কিন্তু আরেকটা আক্রমণের মতো চেষ্টা করেছে। আমাদের এখানে যারা উপস্থিত আছে কানায় কানায় পরিপূর্ণ ফুটবল প্রেমী, যত ক্রীড়াপ্রেমী, যত উৎসুক জনতা, আবাল বৃদ্ধ বনিতা, কেউ বাকি নেই। সব ধরনের সব স্মৃতি অল্পের জন্য বেঁচে গেছে, আরেকবার হয়ে গিয়েছিল। আসলে বাগড়া ওদের যে টিম মেম্বারদের ঠিক একটা মানে নিজেদের মাঝে বোঝাপড়াটা ঠিক মতো না থাকাতে তারা অনেক মিস করছে। আর তুলনামূলকভাবে মোড়ার প্রতিটি খেলোয়াড় তাদের নিজেদের একটি বোঝাপড়া আছে, তারা খুব সুন্দরভাবে নিজেদের খেলাগুলিকে উপস্থাপন করেছে। মোড়ার পায়ে বল মানে হচ্ছে প্রতিটি মিশন, এটি দর্শক ফিল করতে পারছে এবং দেখছে। খুব ভয়ঙ্কর ভাবে ঢুকে এসেছিল, কিন্তু বলটি নিয়ে তাদের ডিবক্স ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারেনি মোড়া। বাগড়া এগিয়ে যাচ্ছে বল নিয়ে মৌরার ডিবক্সের ভিতরে। এখানে হবে বলা যাচ্ছে না বাগড়ার এই আক্রমণটা কি গোলে পরিণত করতে পারবে, কিন্তু দুইজন খেলোয়াড় এখানে উপস্থিত, সে খুব চেষ্টা করছে কিন্তু না, বলটি লাস্টে সোজা মাঠের বাইরে। আচ্ছা, যাই হোক, এই একজন একার পক্ষে কখনো সম্ভব হয় না, যৌথভাবে আক্রমণ করতে পারলেই একটি খেলায় একটি ভালো ফলাফল নিয়ে আসা সম্ভব। এই নেইমার উড়ে টুরে আমাদের মাঝে চলে আসছে, ক্যামেরার উপর দিয়ে চলে গেছে মিস্টার নেইমার। যাই হোক, আমরা দেখছি স্নেহ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ সিজন আয়োজন শাইনপুকুর প্রগতি সংঘ এবং পরিচালনা আছে উদয়ন পরিবার এবং এই মাঠের সাজসজ্জা আছেন শাইনপুকুর ডেকোরেটর অ্যান্ড লাইটিং বাবুল হোসেন জলিল। প্রতিনিয়ত যে মাঠের পরিচর্যায় আছে এবং
এটাও পারলো না। তারা মোটামুটি গুছিয়ে এসেছিল কিন্তু cover করতে পারেনি। বাগড়া ব্রাদার্সের আসলে কপালে আজকে গোল নেই, কপালে গোল নাই। তারা চেষ্টা করবে মানে তাদের সাথে পারে। যাও, আবারও একটি গোলের জন্য এগিয়ে গিয়েছিল মৌরা। 11টি গোল আমরা দেখতে দেখেছি পাচ্ছি আজকের এই খেলায়। কানায় কানায় পরিপূর্ণ দর্শক, 3টি হ্যাট্রিক। কানায় কানায় পরিপূর্ণ দর্শক। কোথাও কোনো থেকে আবারও বাগড়া ব্রাদার্স বাগড়া ব্রাদার্স একটা আক্রমণ হয়ে গেছে কিন্তু বলটি রাখতে পারেনি। আবারও খেলা আজকে বাগড়া একটিও গোল দিতে পারলো। খুব সুন্দর একটা আক্রমণ করেছিল, মোরার গোলকে কিন্তু খুব সুন্দর সেভ। এ পর্যন্ত কয়েকটি সেভ খুব ভালো করেছে। এ পর্যন্ত আক্রমণকারী বেশ কয়েকটি সেভ আমরা দেখতে পেয়েছি। প্রকার খেলা আমরা দেখতে পাবো আগামীকাল বিকেল 3টায় এই সাহিত্যপুর 7-8 আজকের খেলার আকর্ষণ। আমরা আর একটি কর্নার দেখলাম, কিন্তু আরো একটি কর্নার বাগড়া ব্রাদার্সের অনুকূলে। আরো একটি কর্নার খেলোয়াড় দেখা যাক এই কর্নার থেকে কিছু একটা আসে কিনা। তারা খুব চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু নিজেদের মাঝে বল নিয়ে খুব এলোমেলো অবস্থায় আছে। এই পর্যন্ত আমরা দেখতে পেলাম মৌরার একটি খেলোয়াড় নিজেদের জালে নিজেই গোল দিয়ে দিয়েছে, কারণ বোঝা গেল না এমন একটি সিন নিজেই নিজের গোল দিয়ে দিয়েছে। চরম একটি উত্তেজনা মুহূর্ত ছিল আসলে। এখান থেকে একটি গোল এমনটা সচেত দেখা যায় না আসলে ওদের তুলনায়, মানে ওরা খুবই দুর্বল হতে এমনটা হয়েছে। কিন্তু ওরা এখানে কিন্তু মৌরা কিন্তু বল নিয়ে যাও মানে একটি আক্রমণ অফসাইড হয়ে গেছে। বাগড়া ব্রাদার্স বল দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা। 11 নম্বর জার্সি, তবে আরো আক্রমণ আরো ধারালো হতে হবে। খেলা কিন্তু শেষ হয়ে গেল 10-1 একটি আত্মঘাতী গোল দিয়ে। কিন্তু অদ্ভুত একটা খেলা দেখলো আজকে এই মাঠের সবাই। আজকে আপনারা দেখতে পেলেন সুন্দর একটি খেলা, যেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 10-10টি গোল আমরা এই মাঠে থেকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ সেখানে ক্যাপ্টেন মান্ডো 10-10টি গোল এখানে মান্ডো মনে এমন একটি খেলা আর দেখা যাবে না। ধন্যবাদ। তাকে তার ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে তিনজন হ্যাট্রিক যারা করেছেন করার জন্য আমাদের কমিটি বক্সে আজকে ম্যান অফ দ্য ম্যাচ মান্ডে মনির, তিনজন হ্যাট্রিক যারা করেছেন ম্যান অফ দ্য ম্যাচ যে ইমন, ম্যান অফ দ্য ম্যাচ এখন দেওয়া হবে। ম্যান অফ দ্য ম্যাচ এখন দেওয়া হবে। ম্যান অফ দ্য ম্যাচ অলরেডি চলে আসছে ভাই। ম্যান অফ দ্য ম্যাচ দেখতে পাচ্ছেন আপনারা। ম্যাচ আমরা দেখতে পেলাম। উপস্থিত উৎসুক জনতা, আয়োজক কমিটি, পরিচালনা কমিটি সবাই এখানে উপস্থিত। ম্যান অফ দ্য ম্যাচ আপনাদের দেখালাম।
এবং শ্রীরামপুর উপস্থিত আছে উদয়ন যুব আইকন আনোয়ার ভাই এবং উদয়ন পরিবারের সকল সদস্য, হ্যাট্রিক করেছেন এলাকার উৎসুক জনতা, খেলোয়াড় প্রেমী, ফুটবল প্রেমী। এখন দেওয়া হবে যে প্রাইজ মানি, এখন যে প্রাইজের টাকা, সেই প্রাইজের টাকাটা এখানে প্রাইজ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের যেই এখন যে প্রাইজের টাকা আমরা দেখতে পাচ্ছি, প্রাইজের টাকা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে। আমাদের উদয়ন যুব আইকন আনোয়ার ভাই, সিরাজ ভাই, সেলিম ভাই যে প্রাইজের টাকাগুলি দেওয়া হলো, আমরা দেখতে পাচ্ছি অনেক আনন্দ ঘন মুহূর্ত। স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ সিজন, তাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছে শাইনপুকুর ডেকোরেটর এন্ড লাইটিংস এর স্বত্বাধিকারী বাবুল হোসেন জলিল। উৎসুক জনতার আনন্দ, উৎসুক জনতার আনন্দ আমরা দেখতে পাচ্ছি। হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই যেন মাঠে নেমে গেছে এই খেলা দেখার জন্য। পুরো গ্রামের মানুষ এখানে ভিড় জমিয়েছে খেলা দেখার জন্য। প্রতিটা বছরই সবাই আসে থাকে এখানে খেলা দেখবে। আছে মনোরম প্রাকৃতিক পরিবেশ, দেখার মতো প্রাকৃতিক পরিবেশ। এই মুহূর্তে আছি আমরা শাইনপুকুর বড়বাড়ি মাঠ। এই অনুষ্ঠান আয়োজনে আছে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আছে আয়োজনে আছে শাইনপুকুর প্রগতি সংঘ। এই মুহূর্তে বাবুল হোসেন জলিল আগামীকালকের ম্যাচ হ্যাঁ যে আজকের ম্যাচ সম্বন্ধে আপনার অনুভূতিটা একটু বলেন ভাই। ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের এই টুর্নামেন্টের আয়োজন দেখে আমরা সত্যিই খুবই সন্তুষ্ট। অসাধারণ একটি আয়োজন হয়েছে। আমরা আশাবাদী ভবিষ্যতে এর থেকে বড় আয়োজন দেখতে পারবো এবং আপনাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, যাতে আপনারা এরকম আরো বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আজকের খেলায় আপনাদের এই আজকের এই খেলায় এই আপনাদের ইটা জানতে চাচ্ছি, আপনাদের যে মনের এই ভিউটা জানতে চাচ্ছি যে আজকের খেলা দেখে আপনারা ঠিক কেমন উপলব্ধি করলেন, যে বাগড়া দল কেমন ছিল? ধন্যবাদ মনির ভাইকে আমাকে স্পিকার তুলে দেওয়ার জন্য। আমাদের এই মাঠে আজ থেকে 4 বছর আগে থেকে 4 বছর ধরে খেলা হয়, কিন্তু 4 বছরের মধ্যে 4টে গোল কেউ দিতে পারে না এই মাঠের মধ্যে। 7টা ছিল, 7টা গোলের উপরে কেউ গোল দিতে পারে নাই। তবে আজকে বাগড়ার প্লেয়াররা নাম রাখা গেল যে 13টা গোল খাইয়া। হ্যাঁ, আমাদের এই মান সম্মান একবারে শাইনপুকুরের ইটা নষ্ট করে থেকে গেল। মাঠের এরকম খেলা জীবনে হয় নাই, কোনো মাঠেও না। সারা বিশ্বকাপও খেলা হয় নাই, বিশ্বকাপও ওই খেলাটা হয় নাই। কেউ কইতে পারবো না। সৌদি আরবে খাইছিল 8টা না 9টা গোল, আর আমাকে বাগড়ার প্লেয়াররা খাইয়া গেল 13টা গোল। এটা কি অযৌক্তিক? অযৌক্তিক। খুব ভালো হয়েছে, সুন্দর খেলা হয়েছে।